শরীয়তের হুদুদের ভিতরে তবলিগের জন্য প্রযোজ্য। এইটা যারা অনুসরণ করবে তারাই হলো প্রকৃত তবলিগের কাজ তারা করতেছে। এটার বাইরে যে যাবে সে তবলিগের অনুসারী নয়। কিন্তু সাদ সাহেবের ব্যাপারে আপনি যেটা বললেন যে সাদ সাহেবের পক্ষ থেকেও একটা ক্লিয়ার করা হোক বা ওয়াজাহাত হোক যে ওনার জামায়াতকে বা ওনার অনুসারীদেরকে কেন মসজিদ থেকে বের করে দেওয়া হয়, কারণ মসজিদ থেকে তো কাউকে বের করার কথা না, তাহলে কোথাও মিস্টেক আছে সেটা সে শুধরাবে, সেটা সেই করবে। আপনি তো চমৎকার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু এই প্রস্তাব তো ওলামায়ে কেরাম তো এই কথাগুলোই আগে বলে আসছেন, কিন্তু ওনারা তো সেটা মানতেছেন না। আসসালামু আলাইকুম। জি মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নাম বলবেন, জেলার নাম বলবেন। আমার নাম হলো কাজী কামাল উদ্দিন। আমি বসবাস করি কুরাতলি, আলহেরা টাওয়ার, খিলক্ষেত থানা, খিলক্ষেত। ও কুরাতলি, কুরাতলি মানে ঢাকায় আর কি, কুরাতলি ঢাকা। ওকে ফাইন। এখন আপনি কি বলতে চান একটু সংক্ষেপ করে বলবেন, এবং আপনার কথা রেকর্ড হচ্ছে, সেটা পাবলিশও হবে। জি বলেন। উম্মার কল্যাণে এমন কথা বলবেন যেটা মানুষের জন্য, জাতির জন্য, তাবলীগের জন্য ফায়দাজনক হয়, এমন কথা আমরা চাই। না হলে সেটা আমরা শুনবো না, পাবলিশও হবে না। আর যদি আপনি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন সেটা আমরা জাতির জন্য আখলাক টিভির মাধ্যমে জাতিকে তুলে ধরবো। জি বলেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন আপনার মেহনত বা আপনার চেষ্টা যে আমাদের তবলিগের ভিতরে যে এখন একটা দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্বটা কি প্রক্রিয়া মিটানো যায় এর জন্য আমরা অনেক চেষ্টা করে আসছি। আসলে আমি অতীতকে আলোচনা করতে যাই না, অতীত আমাদের সবাই জানা আছে। আমরা মনে করেন যে সমস্ত ভুল ত্রুটি আমাদের সামনে আসতেছে, এগুলা কেউ আমরা মনে করেন আজকে সাদ সাহেবের ভুল, এই ভুলটা আমরা কেউ জানতাম না, শুনে আসছি, কিন্তু আমরা বুঝি নাই যে এটা ভুল, বরং ভালো লাগছে। এখন এই জিনিসটা ভুলটা ধরছে কে? আলেম ওলামা। তো আলেম ওলামা যদি আমাদের কাছে ব্যাখ্যা করে তবলিগ আলেম ওলামাদের মাধ্যমে, মানে দিনের হুদুদের মধ্যে থাইকা তবলিগ চলবে, এই চালানোর দায়িত্ব আলেম ওলামাদের। অতএব আমরা আলেম ওলামাদের কথাটা মেনে নিতে হবে, মেনে নিয়ে কাজ করতে হবে। আর যিনি এই উপমহাদেশের ভিতরে তবলিগের কাজকে শুরু করছেন, তিনিও সুযোগ্য সন্তান দেওবন্দের হযরত মাওলানা কাজী সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা তো মূলত এইটার উপরেই কাজ করতেছি। হ্যাঁ, আমরা শুরু লগ্নে 2-2.5 মাস 3 মাস যে কাজ করছি, সেখানে আমরা এই কথাটা এইভাবে বলি নাই যে সবকিছু আলেমদের নেতৃত্বে হবে। আমরা চাইছি উভয় পক্ষের কথার মাধ্যমে একটা সমাধান হোক, মাঠ পর্যায়ে সমাধান হোক, এবং যারা মাঠ পর্যায়ে কর্মী আছে তারা যাতে কেউ কাউকে অবাঞ্ছিত শব্দ না বলে, কাফের মুশরিক ধরনের না বলে, এই চেষ্টাটাই আমরা করতেছিলাম। কিন্তু 17ই ডিসেম্বর দিবাগত রাতে ওনাদের যে ভুলটা করছে ওনারা, এবং সেটা মানে খুন খারাপির পর্যায়ে কি খুন খারাপই করছে, সেটাই যে কারণে আমরা এখন আর ওই কথা বলি না যে ঠিক আছে উভয় পক্ষ বসেন কথা বলেন, এইটা বলি না। এখন আমরা যেটা বলি, যেটা আপনিও বলছেন, যে আলেম ওলামাদের মাধ্যমে সমাধান হোক। তো আলেম ওলামাদের মাধ্যমে সমাধান ছাড়া বিকল্প কোন রাস্তা অন্তত বাংলাদেশের তাবলিগ জামাতের সমাধানে আমি অন্তত দেখি না। অতএব আপনি চমৎকার কথা বলছেন। এটার জন্য কি ওয়ে হতে পারে একটু সংক্ষেপে বলবেন, ওয়েটা কি হতে পারে? এটা আজকে আমি মনে করি আলেম ওলামাদেরকে ছাড়া তবলিগের কোনো কাজ চলা অতীতও যায় নাই, ভবিষ্যতেও যাবে না। যদি যায় করে সেটা ফজস্খলন হবে। এই জন্য আমি চাই, যেহেতু আমাদের শ্রেষ্ঠ, আমাদের দেশের ভিতরে আলেম ওলামা, আমার দৃষ্টিতে পৃথিবীর গ্রহণযোগ্য আলেম ওলামা আমাদের দেশে আছে, ওনারা যদি আমাদেরকে একটা রাহাবারি করেন যে হ্যাঁ দিনের হুদুদের মধ্যে থাইকা এই শর্তের উপরে যদি কেউ কাজ করে, এইটা হলো তবলিগ। আর এটার বাইরে যদি কোনো কিছু অবলম্বন করে, সেটা তবলিগ হবে না। এরকম যদি আমাদেরকে আমাদের আলেম ওলামারা যদি এরকম যদি আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেয়, আমরা কেউ আর ভুল ত্রুটি আলোচনা করতে চাই না। কে কি করছে আল্লাহ পাক তাদের দরজা দান করুন। কাজী সাহেব, আমি জানি না আপনি কি আলেম নাকি সাধারণ, আমাকে একটু পরিচয়। আমি সাধারণ মানুষ। না, সাধারণ মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যে দামি কথা বলছেন, এর চাইতে বড় দামি কথা আর হইতে পারে না যে আলেম ওলামারা আমাদেরকে একটা সিদ্ধান্ত দেখ। কিন্তু আমি আখলাক টিভির পক্ষ থেকে এবং একজন আলেম হিসেবে আমি আপনাকে ওভার কনফার্ম করতে চাই যে আলেম ওলামারা তো এই কথাটাই বলছেন যে তাদের নেতৃত্বে এবং তাদের গাইডলাইনে তাবলিগ চলবে। তো তারা তো একটা সমাধান অলরেডি দিয়ে দিছে, এরপর আপনি আর কি সমাধান চাইতেছেন? না শুনেন, তারা দিশে মনে করেন নেতৃত্বে চলবে, কিন্তু জাতীয়ভাবে এই জিনিসটার ঘোষণাটা আসে না। মানে কিভাবে ঘোষণা আসতে পারে? এইটা আসছে মনে করেন বিভিন্ন মঞ্চে বা তবলিগের একটা হলো আমাদের শুরাই নিজামের পক্ষ থেকে, মনে করেন সেখানে আলেমেরা একটা মঞ্চের থেকে কথা বলছে, ওনারা ওদের মঞ্চের থেকে একটা কথা বলছে। কিন্তু আমি চাচ্ছি আমার দেশে যে
বিশেষ আলেমেরা আছে, এরা একটা পরামর্শ ক্রমে, যেমন বাইতুল মুকাররমাত আমাদের খতিব সাহেব আছেন, যেমন আমাদের মনে করেন যে মুফতি মিজানুর রহমান সাহেব আছেন, যে আমাদের দেলোয়ার হোসেন সাহেব আছেন, তারপরে যে ইয়াহিয়া সাহেব আছেন, বা এরকম যশোরও বিশেষ কয়েকজন আলেম আছেন। এরকম যদি মনে করেন অন্তত পক্ষে 40-50 জন আমাদের নেতৃস্থানীয় আলেমেরা বসা শরীয়তের বিধানে তবলিগের কাজগুলাকে ওনারা যদি নিরসন করে যে এই শব্দগুলা, এই বাক্যগুলা, আমলগুলা তবলিগের অন্তর্ভুক্ত হইলে এটা তবলিগ হইতে পারে। চমৎকার চমৎকার, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। কোটি কোটি আল্লাহ পাক, আল্লাহ পাক কিন্তু তবলিগের জন্য নির্দিষ্ট যে গাইডলাইন, যে আমাদের সহিহুল উপরে বা এর সাথে আমরা অতিরঞ্জিত কোন পক্ষ যদি কেউ বলে সেটা তবলিগ হবে না। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কাজী সাহেব, আপনি আমার মনটা ভরে দিয়েছেন। আপনি যে কথাটা মানে একজন আওয়াম সাধারণ মানুষ হয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর মুফতিয়ানে কেরামদের সাথে আপনার যে পরিচয়, অন্তত নামটা যেভাবে আপনি বললেন, আমি বিশ্বাস করি তাদের ব্যাপারে আপনার যথেষ্ট ধারণা আছে, নাহলে হঠাৎ করে এভাবে নাম মুখে আসে না বা মনে আসে না, চেনেও না, অনেকে জানেই না। তো সেই হিসেবে আপনি যে প্রস্তাবটা দিলেন যে তাবলিগ একটা গাইডলাইনের উপরে চলবে, এটা তো আলহামদুলিল্লাহ অলরেডি শরীয়তের মধ্যে আছে, ইসলামী নির্ধারণ করা আছে, সবকিছু ঠিকঠাক আছে। এরপর আপনি যেটা বললেন যে আনুষ্ঠানিকভাবে বলা, অর্থাৎ মাঠে ময়দানে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে বলা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেওয়া, এই তো। তো এই ক্ষেত্রে আমি আপনার এই কথা, আমি আকলাক টিভিকে হাইলি রিকোয়েস্ট করব এই কথাটা পাবলিশ করার জন্য, যদি এটা তারা পাবলিশ করে, এবং আমিও পার্সোনালি আলেম ওলামাদেরকে বলবো, আবেদন করব যে এটা অফিসিয়ালি একটা নীতিমালা আসা দরকার যে তাবলিগ জামাত এইভাবে চলবে, অর্থাৎ শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ আলেমরা যেটা বলছেন ওইটাই, জি শরীয়তের হুদুদের ভিতরে থাইকা, অর্থাৎ যেভাবে চলতেছে ওইভাবেই চলবে। বাকি যারা এর বাইরে যাবে বা যারা লঙ্ঘন করবে তারা মূলত তাবলিগের কেউ না, যে সে তবলিগ হবে না বা সে তবলিগের কেউ না, সে মূল তবলিগ না। হ্যাঁ, সে শরীয়তের তবলিগ না, সে তার মন মতো বা তার দল মতো, সে তার ইচ্ছা মতো করতেছে। এই হলো একটা চমৎকার একটা প্রস্তাব আপনি দিচ্ছেন। দেখি ইনশাল্লাহ আমি আলেমদের সাথে আলোচনা করবো, আর এই কল রেকর্ড যদি যায় তাহলে ইনশাল্লাহ আলেমরাও এটা শুনবেন, কারণ আমাদের চ্যানেলকে কিন্তু বড় বড় আলেমরা আলহামদুলিল্লাহ ফলো করেন, বা ওনাদের অনুসারীরা বা ওনাদের কাছে যারা থাকেন তারা এটা ফলো করেন। তো আপনি সুন্দর একটা প্রস্তাব দিচ্ছেন যে এই একটা নীতিমালা, মানে অফিসিয়ালি একটা ঘোষণা হোক লিখিত আকারে কোরআন হাদিস মোতাবেক, যাতে আমজনতাও বুঝতে পারে যে তাবলিগ, মূল তাবলিগ এই এবং তার কর্মধারা এটা এইরকম হইলে ভালো হয়, হইলে ভালো হয় না, মানে এইরকম হইতে হবে, এইরকম হইতে হবে, সেইটা মানে এই প্রচারটা হইলে ভালো হয়। এটা হলো আপনার প্রস্তাব, এই তো? আর কি হতে পারে? আমরা একদম শেষ পর্যায়ে আসছি, মানে খুব সময় দিতে পারছি, আমি একটা অনুষ্ঠানে বেরোতেছি। মনে করেন আমরা তো মনে করেন অনেক অজাহাত হইছে, জি জি, যেটা হয়তো আমি একবার বলছিলাম যে একবারে সহজ বিষয়, যদি আমাদের যদি হযরত মাওলানা সাদ সাহেব হাফিজুল্লাহ যদি এখন যদি উনি যদি মনে করেন এটাকে বলে যে না, আমি বিশ্বের যেহেতু একটা লিডার একটা অবস্থানে আছি, তো আমার জমাতগল মসজিদে যাইয়া অপদস্থ কেন হবে? কারণ কি, যে তবলিগের জমাতকে মসজিদে যেখানে দাওয়াত দিয়ে নেওয়া হয়, আজকে আমার জমাতকে বাইর করে দিবে, এটা কেন? এই উপলব্ধিটা যদি উনি যদি করে কি কারণে হইতেছে, উনি যদি এটার ব্যাখ্যা চায়, তাহলে এটাও সহজ। ওনার যদি যে সমস্ত ওনার ফলোয়ার্স আছে, ওনারকে যারা অনুসরণ করে, তারাও এখানে সত্য জিনিসটা ওনার কাছে যদি বলে, তাহলে উনি যদি সারা পৃথিবীতে একটা ঘোষণা দেয় যে এই কারণে এই বিবাদগুলো হইতেছে, এটা আমার যারা ফলোয়ার্স আছে তোমরাও এটাকে ফরিয়ার করো, এবং আমার ব্যাপারে যে সমস্ত আলোচনা আছে, আমি যদি সত্যিকার অর্থে এই সমস্ত জিনিস যদি বলে থাকি, সেখানে যদি কোনো আলেম ওলামারা যদি আমার ভুল যদি সেটা ধরে থাকে, তাহলে সেটা নিশ্চয় আমার মেনে নেওয়া উচিত। এর থেকে আমি আমার নিজকে ফরজ করতেছি, ভবিষ্যতে আমার দ্বারা এটা হবে না, এবং অতীতে যেগুলো হয়েছে সেগুলোর থেকে আমি তওবা শব্দটার অর্থ হলে এটা তওবা করলে তো কোনো গুনাহ হয় না, বরং এটা আল্লাহর কাছে প্রশংসিত হয়। কাজী সাহেব, আপনি যে শেষে এসে যে প্রস্তাবটা দিলেন, প্রথম প্রস্তাব ছিল বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে অফিসিয়ালি তাবলিগ জামাতের একটা ঘোষণা আসা উচিত, যে বিধিনিষেধ বা নীতিমালা একটা ঘোষণা আসা উচিত, যাতে আমজনতাও বুঝতে পারে এইভাবে, এর বাইরে হলে সেটা তাবলিগ না। কিন্তু সাদ সাহেবের ব্যাপারে আপনি যেটা বললেন যে সাদ সাহেবের পক্ষ থেকেও একটা ক্লিয়ার করা হোক বা ওয়াজাহাত হোক যে ওনার জামাতকে বা ওনার অনুসারীদেরকে কেন মসজিদ থেকে বের করে দেওয়া হয়, কারণ মসজিদ থেকে তো কাউকে বের করার কথা না, তাহলে কোথাও মিস্টেক আছে সেটা সে শুধরাবে, সেটা সেই করবে। আপনি তো চমৎকার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু এই প্রস্তাব তো ওলামায়ে কেরাম তো এই কথাগুলোই আগে বলে আসছেন, কিন্তু ওনারা তো সেটা মানতেছেন না। তো এটা মানাইবে কে? মানানোর সুরত কি? এখন মানানোর জন্য যদি আমি বলতেছি ওই জন্য মানবে, যদি আমাদের আলেম ওলামাদের সাথে, যেটা আমার প্রথম কথা ছিল, এরকম একটা সুনির্দিষ্ট একটা যদি কেউ তো শরীয়তের লোকে যেই হোক, শরীয়ত অনেকে বুঝে না, কিন্তু সে শরীয়তের সাথে কিন্তু কোন রকমের বিরোধ করতে চাবেন,
জি জি জি। অত শরীয়তের আমরা হুদুদের ভিতরে যখন কোন যদি আমার 40-50 জন আমার শিষ্টতানীয় ওলামারা বসে যদি সিদ্ধান্ত নেয়, হ্যাঁ এই জিনিসটা শরীয়তের হুদুদের ভিতরে তবলিগের জন্য প্রযোজ্য, এইটা যারা অনুসরণ করবে তারাই হলো প্রকৃত তবলিগের কাজ তারা করতেছে। এটার বাইরে যে যাবে সে তবলিগের অনুসারী নয়। না, আপনার কথাগুলো একদম ইনসাফ ভিত্তিক, মানে সাদ সাহেবের পক্ষ থেকে ওয়াজাহাত আসলে ক্লিয়ার হয়ে গেল কেন কেন তার জামাতকে। জি জি একসাথে কাজ করি, একসাথে কাজ করছি। জি 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 জি, চমৎকার। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আমি এটা জাতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আপনার বক্তব্যকে, আপনার দিলের কথাগুলোকে আল্লাহ কবুল করুন। জি জি জি, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।